হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে, আর মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। তো সবাই কেমন কি জল ঢালছো বা ঢাললে কে কে উপোস করেছো সবাই কমেন্টে একটু জানিও। আমি যদিও করি না, কারণ আমি শিবরাত্রি কোনো দিনই করিনি, কারণ না করেই শিব পেয়ে গেছি। তো সেই জন্য আমার করার দরকার হয় না। এবার কোনোবার জল ঢালি, কোনোবার ঢালি না। তো যেবার যেরকম ইচ্ছা হয়, তো জল ঢেলেই আমি খাবার খেয়ে নিই, সবই খাই, বাড়িতে নিরামিষই খাই। তো চলো, আমি এখন বাড়ির শিবকে আগে জল ঢেলে নিই, তারপর অন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির বাবা শিব। বেশি জল ঢাললে শিবটা নষ্ট হয়ে যাবে, জন্য মধু আর গঙ্গা জল মিক্স করে ঠিকে দিন। শিবরাত্রি হলো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব। এই দিনে ভগবান শিবের প্রতি ভক্তি জানানো হয়। শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। ধ্যান, ধ্বংস, জ্ঞান এবং নারায়ণের প্রতীক হিসাবে তাকে সর্বোচ্চ দেবতা হিসাবে পুজো করা হয়। শিবরাত্রিতে উপবাস করলে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায় এবং শরীর ও মন শুদ্ধ হয় বলে বিশ্বাস করা হয়। শিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। এখন আমাদের আশ্রমের বাবা শিবকে জল ঢালতে এসেছি। আশ্রমটা মানে সব ঠিক করে দিয়েছি, রেডি। এবার জল ঢালবো। বাড়িতে তুলে নাম পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখরে ছিল সর্বরত্নে অলঙ্কৃত। ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধের চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনি হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিদ্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হয় তার চেয়ে বেশি সন্তুষ্ট হয় শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে। স্বপক্ষ নিরামিষ বা হরিষ্যান্ন ভোজন করবে। থন্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞাবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে। অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর স্থণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদীতে সরোবরে বা প্রতীকে বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি, দ্বার যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি,
তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়।